ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আরবিতে হাদ্দা শব্দটি হাসা শব্দের সিমিলার। দুটো শব্দই কোনো কিছুকে উপরে ওঠাচ্ছে কিংবা কোনো কিছুকে সামনে ঠেলে যাচ্ছে বোঝাতে ব্যবহৃত হয়। কোনো কিছুকে নাড়াচ্ছে, যেমন পড়া অবস্থা থেকে উঠে কোনো বস্তু এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাসা, অর্থাৎ সিন এর সাথে। কিন্তু বস্তু নয় এমন কিছু, যেমন কোনো এজেন্ডা কিংবা কোনো দল বা গোত্রকে উৎসাহ দান করা যাতে তারা সামনে এগিয়ে যায়, তাহলে হাদ্দা শব্দটির ব্যবহার হয়। হাদ্দা শব্দটি এছাড়াও মানুষদের ভালো কোনো কিছুর দিকে উৎসাহ দিতে ব্যবহৃত হয়। তো এখানে সেই কুরাইশরা তারা এই ভালো কাজের দিকে মানুষদের উৎসাহিতও করে না, নিজেরা করা তো বহু দূরের বিষয়। মানে সে একটাই ইয়াতিমকে নিয়েও চিন্তিত নয়। অনেকজন তো প্রশ্নই আসে না, তার কিছুই যায় আসে না। আর এসব ক্ষেত্রে একবচনের ব্যবহারের বিশেষ কারণ আছে, কারণ অপরাধীরা একসাথে সকল এতিমদের কথা স্মরণ না করে একজন নির্দিষ্ট এতিমের কথা স্মরণ করছে। এখানে ইতামা ব্যবহৃত হয়নি, ইয়াতিম। আবার মাসাকিন ব্যবহৃত হয়নি, হয়েছে মিসকিন। একবচনের ব্যবহার দ্বারা নির্দিষ্ট কোনো মিসকিন কিংবা ইয়াতিমের দিকে অপরাধীদের ইঙ্গিত করা হচ্ছে, যাদের প্রতি তারা অন্যায় করেছে। এতে করে তাদের মন সামগ্রিক বিষয় বিবেচনা না করে সরাসরি তাদের সেই নির্দিষ্ট আচরণের কথা স্মরণ করছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে সাইকোলজিক্যালি তাদের অপরাধের কথা মনে করে ইঙ্গিত দিচ্ছেন যে আমি জানি তোমরা কি করে থাকো, সেই মিসকিনের সাথে তুমি কি করছো সেটা আমি জানি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মানে বোঝা যাচ্ছে এই মানুষরা শুধু দান খয়রাতের কার্যক্রম বন্ধই করে দিচ্ছে না, সাথে এই দানের অর্থ ষড়যন্ত্রের মাধ্যমে নিজেরাই ভিতরে ভিতরে আত্মসাতের ব্যবস্থা করছে। কিন্তু এই অর্থ পুরোটাই সেই অসহায় মিসকিনদের। আলা তাআমিল মিসকিন, পরের ধাপে যাওয়া যাক। এটা এমন যে তারা অসহায়দের বঞ্চিত করছে ওদের নিজেদের অধিকার থেকেই। এর দ্বারা তাদের সর্বোচ্চ পর্যায়ের নিকৃষ্টতা প্রমাণিত হয়। আর তাদের অন্তরের কাঠিন্যতা, রূঢ়তা, সে কিভাবে এমন করতে পারে এই অসহায়দের সাথে? সে চ্যারিটিতে ব্যয় করছে এমনও নয়, এটা তো তাদেরই টাকা, আর সে এটা নিজের পকেটে ভরছে। কত নিকৃষ্ট হৃদয়ের মানুষেরা। এরপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষদের নিকৃষ্ট জঘন্য অবস্থার বর্ণনার পর আল্লাহ তাআলা দৃশ্যপটের হঠাৎ পরিবর্তন ঘটালেন এবং তাদের ব্যাপারে কথা বলা শুরু করলেন যারা নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনারা অবশ্যই জানেন মুসল্লি কাদের বলে, যারা নামাজ পড়ে তাদের। হঠাৎ করে বিষয়বস্তু পরিবর্তিত হয়ে গেল। এখানে বলা হচ্ছে তারা ইতোমধ্যেই ধ্বংসে পতিত হয়েছে, অর্থাৎ এখনই এটা তাদের মাথার উপর ঘুরছে। মানে আল্লাহ তাদের তাৎক্ষণিকভাবে আতঙ্কিত করছেন, যেখানে অন্য সব জায়গায় আল্লাহ তাআলার বর্ণনা ভঙ্গি ভিন্ন। ফাওয়াইলুল ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, কিন্তু এখানে ওয়াইলুল লিল মুসাল্লিন, ইয়াউমাইযিন লিল মুসাল্লিন নয়। তারা এখন এই মুহূর্তেই ধ্বংসের সামনে দাঁড়ানো। বলা যায় আল্লাহর ক্রোধ মুহূর্তে তাদের উপর আপতিত হওয়ার জন্য প্রস্তুত। এখানে অন্য বিষয় হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা বলেননি যে ফাওয়াইলুল লিল্লাযীনা হুম আন সালাতিহিম, তিনি এটাকে পাশ কাটিয়ে যাননি। সামনে তো সালাহ শব্দটা আসছিলই, আল্লাযীনা হুম আন সালাতিহিম, এই যে সালাহ শব্দটা আসছেই, কিন্তু তারপরেও তিনি শব্দটা আগেই নিয়ে আসছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপর বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। অর্থাৎ নামাজ শব্দটি আসলো দুইবার, দুইটি আয়াতে। এই দুটো এক করে দেয়া যেত, ফাওয়াইলুল লিল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারপর ভয়াবহ ধ্বংস তাদের জন্য যারা যখন নামাজ পড়ে তখন অন্যমনস্ক থাকে। এভাবে করা যেত, নামাজরত মানুষদের আলাদাভাবে দুই আয়াতে উল্লেখ না করে। তাহলে আল্লাহ যেভাবে করেছেন সেটাতে সুবিধা কি? বিভিন্ন ফায়দা আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হলো, যেটা আমাদের অবশ্যই উল্লেখ করা উচিত, যখন আমরা বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভয়াবহ ধ্বংস তাদের উপর যারা নামাজ পড়ে। যে কোনো মানুষ যে নামাজ পড়ে তারা সতর্ক হয়ে যায়। যে কোনো ব্যক্তি যে নামাজ পড়ে সে চিন্তায় পড়ে যায়, এটা কি আমাকে বলা হচ্ছে? এই আয়াত প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। আর আপনারা হয়তো জানেন না, ক্লাসিক্যাল সেন্সে যখন নামাজের কথা বলা হয় তখন সেটা শুধু মুসলিমদের নামাজকে বোঝায় না, এটা সকল প্রার্থনাকে বোঝায়। আর যদি মুসলিমও হয়, আল্লাহ বলছেন মুসল্লিন, আল্লাহ বলছেন না আল কাফিরিন আল মুনাফিকিন। সেভাবে উল্লেখ সহজেই বোঝা যেত। আল্লাহ বলছেন মুসল্লিন। এশার সালাতটাতে আমরাই মুসল্লিন ছিলাম, মানে অবশ্যই আমাদেরকেও আতঙ্কে থাকতে হবে যখন আমরা এই আয়াতটা শুনব। এবং আল্লাহ যে এখানে থেমে গেছেন, এই আয়াতে কন্টিনিউ না করে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা তার আয়াত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। আমরা জানি এবং আমাদের শেখানো হয় যে এই আয়াতে আমরা থেমে যেতে পারবো না। নামাজে এই আয়াত তেলাওয়াত করলে আমাদের এটা পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ে যেতে হবে, যাতে অর্থ পরিপূর্ণ হয়।
কিন্তু এটাও সত্য যে আয়াতটি আল্লাহ এখানে শেষ করছেন এবং নিশ্চয়ই সেটাতে উপকারিতা আছে। আর সেটা হচ্ছে, ভালো করে ভেবে নাও, এর পরের আয়াত আমাকে নিয়েও হতে পারে, কারণ আমিও মুসল্লি, আমিও তাদের একজন যারা নামাজ পড়ে। এবং এখানে তাফসীরের আলোচনা শুরু হয়, এই আয়াত কি মুনাফিকদের নিয়ে আলোচনা করছে কিনা, যারা কপটতার জন্য পরিচিত। আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে রক্ষা করুন। কিভাবে এই মানুষজন যারা মুসল্লিন, এখানে এমনকি আল্লাহ তাআলা আল্লাযী ইউসাল্লুন, যারা নামাজ পড়ে, এভাবে বলেননি, বলেছেন আল মুসল্লিন, যারা সবসময় নামাজ পড়ে, অর্থাৎ নামাজে সর্বদাই উপস্থিত থাকে। আর এটাও লক্ষ্য করুন, এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে, আল্লাযী, আর আইতাল্লাযী। আল্লাহ বলেননি আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাউলাইকা আল্লাযীনা ইয়াদউল ইয়াতীম, মানে ব্যবহৃত শব্দগুলো বহুবচন নয়, ছিল এক বচন, কিন্তু হঠাৎ এখানে কি হলো, বহুবচন। তাৎক্ষণিকভাবে এটা বহুবচনে রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন। কেন জানেন? কারণ এই মানুষরা যেমন ছিল, তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না, তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত। হ্যাঁ, জনসম্মুখেই। কেন তারা পাবলিকলি নামাজ পড়ত? আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছেন, এই সূরাতেই সামনে আসছে। তারা নামাজ পড়ে কী কারণে? মানুষদের দেখানোর জন্য। আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন, নিশ্চয়ই সেটা ঘরে করবেন না। হ্যাঁ, সেটা আপনি ঘরে করবেন না, আপনার মানুষের সামনে গিয়েই পড়তে হবে। আচ্ছা, মনে করে দেখুন, কার কথা বলা হচ্ছিল এখানে? কার জারিজুরি ফাঁস করা হচ্ছিল? কুরাইশদের। মনে আছে তো? আমরা দেখব এটার গুরুত্ব কি, কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ, আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে। একটা অয়েল যখন মানুষরা অন্য মানুষদের সাথে অন্যায় করে তখন আসছে, আরেকটা অয়েল যখন মানুষরা আল্লাহর সাথে অন্যায় করে তখন আসছে। তারপর আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। বনী ইসরাঈলদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়াইল হচ্ছে তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে আর দাবি করে যে এটা আল্লাহর কিতাব। আল্লাহ এই অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছেন, ওয়াইল। এছাড়াও আমরা দেখি এমন মানুষজন যারা ব্যবসাতে ধোঁকার আশ্রয় নেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরা খুবই জঘন্য অপরাধী। আর এই অপরাধীদের লিস্টে এখন কাদেরকে দেখা যাচ্ছে? যারা নামাজ পড়ে। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি নামাজ নিয়ে গণ্ডগোল করে থাকেন, তাহলে এটা কত ভয়ঙ্কর হতে পারে। এই যে ভুলগুলো যেগুলো মানুষরা নামাজে করছে, এই অপরাধ যেগুলো নামাজে হচ্ছে, এটা অপরাধ হিসাবে এতটাই ভারী যে আল্লাহ এটাকে হুমাজাতিল লুমাজা, যারা নিজেরা কিতাব লেখে আল্লাহর নামে চালায়, ব্যবসায়ী যারা মানুষদের সাথে ধোঁকাবাজি করে, তাদের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ, এতটাই গভীর এই অপরাধ আল্লাহর কাছে। এই হচ্ছে এই আয়াতের অবস্থা অন্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। সাহু, আপনারা জানেন সিজদা সাহু, এই টার্মটি নিশ্চয়ই শুনেছেন আপনারা আগে। সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া। কিছু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটা গুরুত্ব কম, অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটি ভুলে গেছেন, আপনি সেটাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এটাকে বলা হয় সাহু। সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন, আর যদি না পান তাহলে পড়লেন না, তেমন সমস্যা নেই। আর সাহুর উদাহরণ এভাবেও দেওয়া যায়, আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানই গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন, যেটা একেবারে জুমার সময়, চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ, ভালো গ্রেড পাওয়া যাবে, কোর্স নিয়ে ফেললেন, কিন্তু সেটা যে নামাজের সময় পড়ে যাচ্ছে বিষয়টাকে পাত্তা দিলেন না। সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন, কিছু যায় আসে না, কিছুই না। আপনি কোনো পিকনিকে গেলেন, কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন, নামাজের সময় আসলো, আরে ধুর, আমি এখন অনেক ব্যস্ত, এটা তেমন বড় বিষয় না তো। এটাকে বলা হয় সাহুন, গুরুত্বহীন, অবহেলাপূর্ণ। এখন আল্লাহ আযজা ওয়াজাল্লা প্রথমেই উল্লেখ করেছেন, বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য, সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ। আপনারা হয়তো জেনে থাকবেন, কোরআনে একটা আয়াত আছে, আসলে বিভিন্ন জায়গাতেই আছে, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক কতটা মূল্য বহন করে। সালাত আসলে কি? কোরআনের এক জায়গায় দেখা যায় আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। আল্লাহ তাআলা মূসার কাছে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ,
কোনো সন্দেহ নেই আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো, ও আকিমিস সলাতা লিযিকরি, আর সালাত প্রতিষ্ঠা করো যাতে আমার কথা স্মরণে থাকে। এখন একটু ভেবে দেখুন, মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখন আল্লাহকে ভুলে যাওয়া ওনার পক্ষে সম্ভব? যখন আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলেন, আপনি কখনোই ভুলবেন না, কখনোই না। এরপর কারোর সাথে দেখা হলে আপনি বরং বলবেন, আরে জানো আমার কার সাথে সাক্ষাৎ হলো, জানো কি আমার বাসায় এসেছিল, এই জানো জানো এইমাত্র কার সাথে কথা বললাম। যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়, এটা আপনার মনে পুরোপুরি গেঁথে যায়। আর দেখা যায় পরবর্তীতে যার সাথে আপনার দেখা হচ্ছে, আপনি শুধু সেই বিশেষ সাক্ষাতের কথাই বলতে থাকেন। জানো কার সাথে আমার কথা হয়েছে? মানুষজন চিন্তায় পড়ে যায়, কার সাথে কথা হতে পারে? আল্লাহ আজ্জা জাল্লা। কিন্তু আল্লাহ বলছেন, না না না, এই স্মরণে কাজ হবে না। যদি আসলেই আমাকে স্মরণ করতে চাও, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলার পর আল্লাহ আজ্জা জাল্লা আরও বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইরাউন। নামাজ পড়লো কি না পড়লো তাতে কিছুই যায় আসে না তার। মুসলিমদের অন্ততপক্ষে তাদের প্রতিদিনকার কাজকর্ম, স্পেশালি তাদের সামাজিক কাজকর্মগুলো নামাজকে কেন্দ্র করে সাজানো উচিত। ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তাই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো এমনই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। এটাকে কেন্দ্র করে তাদের জীবন সাজানো হয়। আর আল্লাহ এখানে আল্লাযীনা আমানু বলেননি, তিনি বলেছেন আল মুমিনিন। আপনি যদি আসলেই বিশ্বাসী হন, অন্য সকল কিছু আসবে পরে, সালাত আসবে আগে। আপনি যদি হন শুধু আল্লাযীনা আমানু, যারা বাহ্যিক পরিচয় ইমানদার, আর হ্যাঁ এদের ভিতরে মুনাফিকরা অন্তর্ভুক্ত কোরআনে, তাহলে হয়তো না। কিন্তু আপনি যদি তাদের মধ্যে গণ্য হতে চান যারা আসলেই বিশ্বাস করে, সালাতকে কেন্দ্র করেই আপনার বাকি কাজগুলো নির্ধারিত হবে, দিনের বাকি অংশ নির্ধারিত হবে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সব কিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গরিমসি করতেই থাকে। আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতটি ব্যাকরণগতভাবে পরিপূর্ণ হয়ে যায় যদি শুধু বলা হয় আল্লাযীনা ইউরাউন। আসলে এটি যদি বলা হয় ওয়া ইউরাউন, তাহলেও পরিপূর্ণ হয়ে যায়। ব্যাকরণের দিক থেকে এটা তারপরেও সঠিক। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা, তারপর তিনি বলছেন হুম, তারপর তিনি বলছেন ইউরাউন। এখানে এই বারবার উল্লেখ দ্বারা তাকবীহ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কতটা রাগান্বিত তাদের প্রতি। তারা যে শুধু অবহেলা করছে এমন নয়, যদিও এটাই অপরাধ হিসেবে যথেষ্ট। এর সাথে অবশেষে যখন তারা নামাজ পড়ে ইচ্ছার বিপরীতে গিয়ে, মানে তাদের সেই নামাজের সময় যখন হয়, তারা কি করে? এই লোকেরা তখন লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। হুম ইউরাউন। হুম শব্দটার আরও একটা ব্যবহার আছে এখানে। এটা ব্যবহৃত হয়েছে ইখতিসাস প্রদর্শনের জন্য। অন্যভাবে বললে, যেসব মানুষরা নামাজে অবহেলা করে তাদের জন্য এর পরবর্তী ধাপ, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় সহজ হয়ে যায়। এই মানুষরা তাদের নামাজ তখনই একটু উন্নতির দিকে যায়, নামাজের গতি একটু ধীর হয়, রুকু 90 ডিগ্রি আর একটু কাছে আসে, তখন যখন মানুষ তাদের আশেপাশে থাকে। হ্যাঁ, শুধুমাত্র তখনই। এরা হচ্ছে এমন মানুষ। কিন্তু তাদের রোগের শুরু কোথায়? প্রথমে যখন তাদের নামাজটা ছিল একেবারে ফাঁকা, তারা এই ব্যাপারে আগ্রহী ছিল না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। এটা তো এমন বিষয় যা সহজে এড়িয়ে যাওয়া যায়, বড় কিছুই না। এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন। এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কিনা? নামাজের যত্ন নিন। ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটার সাক্ষ্য গ্রহণ করা হবে। আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও। যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন। কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই। এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনার অনেক স্পিডের ইন্টারনেট আছে, এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়। কিন্তু ফুর্তি বন্ধ করুন। ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন।
তারপর ফজরও সময় মতো পড়ুন।